আজকে দেখাবো আমি ইডব্লিউএস অ্যাপ্লিকেশান সিস্টেম কীভাবে আমরা ইডব্লিউএস করব। অনেকেই ইডব্লিউএসটা ভুল করে, তো আবার এডিট করতে হয়, নানা রকম করতে হয়। তার থেকে একবার ডাইরেক্ট আমরা ইডব্লিউএসটা কীভাবে করব যাতে ভুল না হয়, সঠিক ইডব্লিউএস অ্যাপ্লিকেশানটা কীভাবে করব সেই সিস্টেমটা দেখাবো। আমরা চলে যাব একবার ডাইরেক্ট সাইডে কাস্ট সার্টিফিকেটে গিয়ে দেখবো ইডব্লিউএস অ্যাপ্লিকেশান ফর ইডব্লিউএস। এখানে আমাদের দুটো অপশান আছে, একটা স্টেট আর একটা সেন্ট্রাল, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র। আমরা এখন করব স্টেটেরটা। আমি স্টেটেরটা করছি। স্টেটেরটা কীভাবে করব, স্টেট অ্যাপ্লিকেশান করলাম, দিয়ে ডিস্ট্রিক্ট চুজ করলাম কি না, আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করছি। পশ্চিমপুর সাব ডিভিশনাল ব্লক জিপি, পরপর এইগুলো অপশান আসবে। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক দিয়ে তার জিপি, আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার আসবে। এবার সাবকাস্ট অ্যাপ্লিকেশন করব না, জেনারেলে ক্লিক করলে আমাদের সাবকাস্ট আসবে। যেই সাবকাস্টটা আমরা অ্যাপ্লিকেশন করব, যে কাস্ত, সদ্গ, মাইশ্য, ব্রাহ্মণ, এই যে সাবকাস্টগুলো আছে, এই যে যার সাবকাস্ট সে ক্লিক করবে, দিয়ে নাম, বা তারপর পরপর সিস্টেম আছে, বাবার নাম, নাম, বাবার নাম, মোবাইল নম্বর, আমি মেল আইডিটা দিতেও পারি, নাও পারি। এবার আমার হচ্ছে এখানে ডকুমেন্ট যে কোনো চেয়েছে, হয় আধার কার্ড, নাহলে খাদ্যসাথী কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো, আমি আধার কার্ডটাই দিলাম। হয়ে গেল। এখানে ডিওবিতে ক্লিক করব। ডিওবি হয়ে গেল। এবার এখানে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে বাস করে, ডিস্ট্রিক্ট চুজ করব। পুলিশ স্টেশন, ভিলেজ, দিয়ে লেখার পর আমি নেক্সট করব। এখানে এবার আসছে আমার, আবার এখানে লিখতে হবে বাবার নামটা, এখানে জিপি নেম, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, আমার যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাই আমি ইয়েস করছি। কারো নো থাকলে, মানে অন্য জায়গায় অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়, সে সেখানে নো করবে, দিয়ে অ্যাড্রেস করবে।
পুলিশ স্টেশনটা এখানে ক্লিক করবে। এরপর নেক্সট এসে এখানে আমার রিলিজিয়ান কি আমি সেটা লিখব, ক্যাটাগরি দেখব, জেন্ডার দিব, রেফারেন্স দুজন ব্যক্তি রেফারেন্সের নাম, দ্বিতীয় নম্বর রেফারেন্স অ্যাড্রেস, এবার আমি এখানে চুজ ফাইল দিয়েছে, আমার যে চুজ ফাইল থাকবে সেটা আমি চুজ ফাইল করব, করে আমি তারপর দেখাবো যে কি মানে এখান থেকে চুজ করব অ্যালবাম যেখানে আমার গ্যালারিতে আছে, গ্যালারিতে ছবি দেখব, দেখে আমি চুজ করব। এবার এখানে ইনকাম ট্যাক্স ইয়েস অর নো, ইনকাম ট্যাক্স তারাই করবে যারা হয়তো ব্যবসা করছেন তাদের ইনকাম ট্যাক্স লাগবে, আর যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স থাকে, সেই ক্ষেত্রে যাদের আছে ইয়েস করবেন, নাহলে নো করে এখানে আমি এবার পরপর অপশানগুলো আসছি। তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এইগুলো একটু ক্লিক করে নেবেন। আধার কার্ড, এপিক কার্ড, প্যান কার্ড, বার্থ আইডি ফাইল যদি থাকে তবেই দেবেন, নাহলে ইয়েস করবেন না। ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সার্টিফিকেট পর আরও অর্থ আপনার যে জমির রেকর্ডটা, সার্টিফিকেট অফ কাস্ট আর সেলফ ডিক্লারেশন অর্থাৎ অ্যানেক্সার বি যেটা বলা হচ্ছে, এটা দেবেন। এবার এখানে দেখার যায় এটা অ্যানুয়াল ইনকাম ফর প্রভিন্সে, এখানে প্রত্যেকের প্যান কার্ড দিতে হবে, অর্থাৎ বাবা মা এবং নিজের প্যান কার্ড দিতে হবে। সেখানে প্যান কার্ড নম্বরটা আমরা বসালাম, প্রত্যেকের প্যান কার্ড নম্বর বসাবো। এবং সমস্যা হয় এখানে কি না, আমরা যখন 00 দিই, অর্থাৎ 00 নেয় না, এখানে কিছু নিচ্ছে না, কিন্তু .00 যখনই দেবো নিয়ে নেবে। তাহলে সেই ক্ষেত্রে আর একটা উপায় আছে, এডিট করে আমরা 00 দিতে পারি। এইটা এডিট করে 00 দিলাম, দিয়ে আমরা সেভ অ্যান্ড সাবমিট করলে হয়ে যাবে। আর নাহলে এখানে ডট দিয়ে 00 করে সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশান ফর্মটি হয়ে যাবে। এইভাবে আমরা যদি ফিল আপ করতে থাকি তাহলে আমরা সুন্দরভাবে ইডব্লিউএস ফিল আপ করবো। আর যদি একটু বুঝে আমরা ফিল আপ করি, ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাই সবাইকে বলবো যে ইডব্লিউএস ফিল আপ করার সময় যেন খুব সাবধানে ফিল আপ করে, আর প্রত্যেকটা জিনিস সে তার ঠিকমতো পূরণ করে। কেন অনেকেই আছে যারা হচ্ছে স্ক্রিপ্ট করে বেরিয়ে যায়, নেই দেবো না, ঠিক আছে, বা আড়াল করে গেলাম, জিনিসটা লুকিয়ে গেলাম, এই জিনিসটা করবেন না। প্রত্যেকে সমস্ত জিনিসটা দেবেন। এতে সবথেকে ভালো জিনিস ইডব্লিউএসটা মানে কোনো কিছু লোকানো থাকবে না। কোনো কারণে যদি এনকোয়ারি হয়, ধরা পড়ে, তখন আলাদা জিনিস হয়ে যাবে। কিন্তু আমার তার থেকে আমি এটা করব, সমস্ত ডকুমেন্ট দেবো, দিয়ে জমা করব, তাতে সবথেকে নিট অ্যান্ড ক্লিন থাকাই বেটার। আর ইডব্লিউএস পদ্ধতিটা আমি দেখালাম, তাই সবাই দেখুন, এইভাবে ফর্মটা ফিল আপ করুন।